আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। জীবনে চলার পথে আমাদেরকে অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয়, আর এই সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা যদি ভুল করে সিদ্ধান্ত নিই বা রং কোনো সিদ্ধান্ত নিই, তাহলে কিন্তু লাইফে আমাদেরকে পস্তাতে হয়। আর যদি সবটি সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন, তাহলে কিন্তু আপনার লাইফটা চাঙ্গা হয়ে যায়। কথাই ক্লিয়ার না ভেজাল আছে? একটু কমেন্ট করে জানাইয়েন। যাই হোক, এখন আসেন মূল কথার ভিতরে। আমার এই যে R15 গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা গতকালকে রাত্রে আমি বিক্রি করে দিছি। আর R15 গাড়ির প্রতি আমার এখন কোনো শখ বা লোভ কোনো কিছুই নাই। এখন আমার একটাই স্বপ্ন, একটাই শখ, একটাই লোভ, সেটা হচ্ছে আমার একটা গরুর খামার হতে হবে সেরকম ভাবে, বা আমি সেরকম ভাবে একটা গরুর খামার করবো। অর্থাৎ আমার এখন কি R15 এর প্রতি কোনো শখ নাই, আর এই জন্য R15টা আমি কম দামে বিক্রি করে দিছি। যেহেতু আমার এটার প্রতি আর কোনো শখ নাই, আমার একটা গরুর খামারের প্রতি প্রচন্ড পরিমাণে শখ জাগতেছে মনের ভিতর থেকে। তো এই জন্য আমি গতকালকে রাতে গাড়িটা বিক্রি করে দিছি, আর এখন চলে এসেছি ওনাদেরকে কাগজপত্র বুঝিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ ওনারা আমাকে গতকালকে রাত্রে কিন্তু সবগুলা ক্যাশ টাকা দিয়ে দিছে, ওনাদেরকে কিন্তু কাগজপাতি দিতে পারি নাই। অর্থাৎ এই যে মেকানিক দোকানটা দেখতেছেন, এখানে আসি ওনাদেরকে কাগজপত্র এগুলো দিছি। আর গতকালকে রাত্রে আমি এখানে আসছিলাম, অর্থাৎ আমার যে R15 গাড়িটা দেখতেছেন, এটার হর্নে একটু ডিস্টার্ব করছিল। তো এই জন্য আমি এখানে হর্নটা ঠিক করার জন্য আসছিলাম। আসার পরে ওনাদের সাথে মোটামুটি মানে আসার পরে কথাবার্তা হয়ে গেছে। ওনারা বলতেছে গাড়িটাকে বিক্রি করবেন কিনা, এরপরে কথাবার্তা হয়ে গেছে। তো ওনারা আমার ক্যাশ টাকাটা দিয়ে দিছে, কাগজপাতিগুলো রাত্রে তো আমার সাথে ছিল না, ওনাদেরকে দিতে পারি না, তো এখন আমি দিয়ে দিছি। তো এখন কত হলে আমার এই যে সিদ্ধান্তটা নেওয়াটা কি ঠিক হয়েছে না, যে R15 বেচ চালাইছি, এখন কি গরুর খামার করবো। আরেকটা কথা হলে আমার একজন ব্যবসায়ী ভাই বলছে যে ভাই R15 চালাইলে শখ করা যায়, কিন্তু ব্যবসা করা যায় না। ব্যবসা করতে হলে সিডা জুতা জামা এগুলো পড়তে হয়। যাই হোক, উনি ওনার মতন বলছে আর কি। এতে এ রাখিবে, এতে আমার লগে কথাবার্তা কই এটা ধরা দিছে। আইসি গায়ের অন ঠিক করবে বলি এতে আর গায়ে আনা ডাইরেক্ট বেশি আলাইছে। এখান করতে এখান করে এতে। যাই হোক, অবশেষে শখের গাড়িটা বিক্রি করে দিলাম। তবে একটা কথা হলো কি জানেন, প্রত্যেকটা ছেলেরই মানে ক্রাশ হচ্ছে R15 একটা গাড়ি ওনার থাকবে। তবে কোনো এক সময় আসে যে R15 যে গাড়িটা কিনছে, ওই গাড়িটা যে টাকা দিয়ে কিনছে, ওই টাকাটা দিয়ে সে যদি চিন্তা করে যে অন্য কোনো একটা ব্যবসা বাণিজ্য করবো, তাহলে কিন্তু সেটা অনেক লাভবান হতে পারে। তবে আমরা দেখা যায় যে অনেকে আছে এরকম, যে হয়তো কিছু টাকা হয়েছে তখন কি করি একটা R15 কিনি, বা শখের যে জিনিসগুলো থাকে এগুলো কিনি। আসলে শখেরও একটা বয়স আছে, ঠিক আছে, যখন বৃদ্ধ হয়ে যাবো তখন কিন্তু আর এই শখগুলো থাকবে না। যাই হোক, মনের ভিতরে অনেক সময় অনেক শখ ছিল, কারণ হচ্ছে একটা R15 চালাম। তো R15টা কিনছি প্রায় 6 মাস ধরে চালাইছি, যদিও এখন বিক্রি যেটা করছি এটা হয়তো অনেক টাকা লস খাইছি, কিছু করার নাই। কারণ হচ্ছে আপনি শখ উয়েতন গেলে ওখানে টাকার প্রশ্ন কিন্তু আসে না। আর অনেকের ভিতরে হয়তো প্রশ্ন দেখতে পারে, ভাই গাড়িটা কত টাকা বিক্রি করছেন। গাড়িটা ওনার কাছে আমি 3 লক্ষ টাকা বিক্রি করে দিছি, তবে এটার চাইতে উনি আমাকে কিছু টাকা কম দিছে। যদিও আমার এখন আর R15 এর প্রতি কোনো লোভ নাই, এই জন্য মূলত গাড়িটা বিক্রি করে দিছি। মানে লাভ লসের এত দিকে টাকাই নাই। এখন আমার মূল সিদ্ধান্ত হচ্ছে আমি গরুর খামারের দিকে একটু ফোকাস দিব, মানে ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে একটু মানে ফোকাস দিব। তো যাই হোক, অনেকে হয়তো বলতে পারেন যে ভাই R15 এর জন্য অনেকে আমার ফোন টোন দিচ্ছেন, অনেক সময় হয়তো ধরতে পারি না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তুই এমুরেন শেষ বিদায় দিয়ে লাগে গায়ে, শেষ বিদায় মানে আইসি কি বলি বেশি লাইছি গায়ে।